হ্যালো স্টুডেন্ট, এই ভিডিওতে আমরা 2026 মাধ্যমিকের ম্যাথের জ্যামিতির 15টি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। পূর্বের ভিডিওতে আমরা 15টি এমসিকিউ নিয়ে ইতিমধ্যে আলোচনা করেছি। তোমরা যদি সেই ভিডিও না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে প্রথম ভিডিওটি দেখে আসতে পারো। চলো শুরু করা যাক আজকের প্রথম প্রবলেম। ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস। চলো একটা বৃত্ত অঙ্কন করি ফার্স্টে। একের দাগের প্রবলেম। ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস, এবি একটি ব্যাস ও কেন্দ্রীয় বৃত্তের, এবং সি পরিধির উপর যে কোনো একটি বিন্দু, সি পরিধির উপরে যে কোনো একটি বিন্দু যেখানে এসি সমান 3 সেন্টিমিটার। এসি কত দেওয়া আছে? এসি হলো 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। আর দেওয়া আছে বিসি হলো 4 সেন্টিমিটার, বিসি হলো 4 সেন্টিমিটার। তাহলে এ বি এর মান কত? দেখো, আমরা অলরেডি আগের ভিডিওতে এইরকম একটি প্রবলেম সলভ করেছিলাম যে অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ, এই যে আমরা কোণটা পেলাম এটা হলো অর্ধবৃত্তস্থ কোণ, সর্বদা কী হয়? এক সমকোণ। অর্থাৎ কোণ সি হলো 90 ডিগ্রি, অর্থাৎ এটি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এ বি হলো অতিভুজ, অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই ভ্যালুগুলো দেওয়া আছে। বিসি মানে হলো তোমার 4 সেন্টিমিটার স্কোয়ার, আর এসি হলো 3-এর স্কোয়ার, অর্থাৎ 4-এর স্কোয়ার করলে 16, 3-এর স্কোয়ার করলে 9, এখান থেকে পেলাম আমরা 25। অর্থাৎ আমরা এখানে পেলাম এ বি স্কোয়ার ইকুয়াল টু 25, অতএব এ বি ইকুয়াল টু √25, অর্থাৎ 5 হলো আমাদের সঠিক উত্তর। অপশান সি হলো সঠিক উত্তর, 5 সেন্টিমিটার। চলো 2-এর দাগের প্রবলেম আমরা সলভ করি। কি বলা আছে দেখো 2-এর দাগে, বৃত্তের কেন্দ্র থেকে বহিস্থ কোনো বিন্দুর দূরত্ব 13 সেন্টিমিটার। আচ্ছা, বৃত্ত আগে আঁকি। আমরা একটি বৃত্ত অঙ্কন করলাম। বৃত্তের কেন্দ্র থেকে বহিস্থ কোনো বিন্দু দূরত্ব হলো 13 সেন্টিমিটার। এটা ও কেন্দ্রীয় বৃত্ত ধরে নিলাম, এই একটি বহিস্থ বিন্দু, এবং ওই বিন্দু থেকে স্পর্শকের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। অর্থাৎ এই বিন্দু থেকে যদি আমরা স্পর্শকটা আনি তাহলে স্পর্শকটা কেমন হবে? এই স্পর্শকের দৈর্ঘ্য হলো 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার। তাহলে বৃত্তের এই ব্যাসার্ধের দৈর্ঘ্য তোমাকে বার করতে হবে। দেখো, আমরা যদি এখানে দেখি এই যে ত্রিভুজ ও এ বি, এটি একটি কিন্তু সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে পিথাগোরাসের সূত্র কাজে লাগাতে পারবো। আমাদের বার করতে হবে ও বি এর মান। আমাদের এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে কিন্তু অতিভুজ হলো, ও এ হলো অতিভুজ, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ওবি স্কোয়ার। এই ওবি এর মানটা বার করতে পারলেই আমাদের হবে, যেহেতু ওবি হলো ব্যাসার্ধ। ঠিক আছে, চলো দেখি। তাহলে অতএব আমরা লিখতে পারি ওবি ইকুয়াল টু ও এ স্কোয়ার মাইনাস এ বি এর স্কোয়ার √, সরাসরি লিখে দিলাম। ও এর ভ্যালু কত? ও এ হলো 13, √13, আর এ বি এর মান হলো 12। 13-র স্কোয়ার করলে পাবো 13 × 13 169, 12-র স্কোয়ার করলে পাবো 144। এর ডিফারেন্স হলো আমাদের 25, ক্যালকুলেশন করলে পাবো কত? 5 সেন্টিমিটার। অর্থাৎ এই যে আমাদের ব্যাসার্ধ ও বি এর মান হলো 5 সেন্টিমিটার। অপশান সি হলো কারেক্ট অ্যান্সার, অপশান সি হলো কারেক্ট অ্যান্সার। চলো চলে যাব আমরা পরবর্তী অঙ্কের ক্ষেত্রে। পরবর্তী কী বলা হচ্ছে, 3-এর দাগটা আমরা এখানে করার চেষ্টা করি। দেখি 3-এর দাগ কী বলছে। এবিসি এর উপর, এবিসি ত্রিভুজের উপর পি ও কিউ এমন দুটি বিন্দু। চলো দেখি এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করা যাক। এ বি সি, পি ও কিউ এমন বিন্দু যাতে কোণ এ বি সি আর এ পি কিউ হয়, এ পি কিউ। চলো দেখা যাক তাহলে কি। দেখো, যেহেতু এখানে বলা হচ্ছে কোণ এ বি সি আর এমন কোন একটি কোণ আসবে এ পি কিউ সমান, তাহলে পি কিউ আমরা পেতে পারি এমনভাবে আছে, এইরকমভাবে আছে। এটা হলো পি, এটা কিউ। তাহলে কোণ এ বি সি, এ বি সি মানে হলো এই কোণটা, আর কোণ এ পি কিউ মানে এই কোণটা। যদি এই কোণ দুটো সমান হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি এই পি কিউ সমান্তরাল বিসি, পি কিউ সমান্তরাল বিসি। পি কিউ সমান্তরাল যদি বিসি হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এপি বাই পিবি
এপি বাই পিবি ইকুয়াল টু এ কিউ বাই কিউসি, অর্থাৎ এই বাহুটার সাথে এই বাহুটা এবং এই বাহুটার সাথে এই বাহুটা। বোঝা গেল? চলো এবার আমরা আস্তে আস্তে ভ্যালুগুলো বসাই, যে ভ্যালুগুলো আমাদের বলে দেওয়া আছে। এপির ভ্যালু কত বলে দেওয়া আছে? 3.6 বলে দেওয়া আছে। পিবির ভ্যালু আমাদের বার করতে হবে, আমরা জানি না। এ কিউ দেওয়া আছে 4.8 আর কিউসি দেওয়া আছে তোমার 1.6। এটাকে যদি সরাসরি আমরা ক্যালকুলেশান করি, এখানে দেখো তোমরা নিচে নিচে করবে, ঠিক আছে, পরপর নিচে করবে। তাহলে এখানে আমরা পিবি ইকুয়াল টু লিখতে পারি, কোনাকুনি গুণ করলাম 3.6 ইন্টু 1.6 বাই নিচে আসলো আমাদের 4.8। আমরা যদি কাটাকুটি করি, এটা কাটাকুটি করলে 3 পাবো, 3 দিয়ে এটা কাটাকুটি করলে 1.2 পাবো, অর্থাৎ 1.2 আমাদের সঠিক উত্তর। অপশান এ হলো আমাদের সঠিক উত্তর। ওকে, চলো এবার আমরা করব 4-এর দাগ। চলো এখানেই করি। 4-এর দাগ দেখো কী বলা আছে। 4-এর দাগ বলছে এবিসি ডি একটি ট্র্যাপিজিয়াম। এবিসি ট্র্যাপিজিয়াম। চলো ট্র্যাপিজিয়াম আঁকি একটু দেখি। জ্যামিতির ক্ষেত্রে তোমাকে চিত্রটা ঠিকঠাক করে বুঝতে হবে। এ বি সি ডি একটি ট্র্যাপিজিয়াম। ওকে, যার এডি আর বিসি হলো সমান্তরাল। এই বাহুটা এডি বাহু আর বিসি বাহু হলো সমান্তরাল, এবং বিসি এর সমান্তরাল একটি সরলরেখা এবি আর ডিসিকে পি আর কিউ বিন্দুতে ছেদ করেছে। এবিকে পি বিন্দুতে আর ডিসিকে কিউ বিন্দুতে ছেদ করেছে। এটি হলো সমান্তরাল একটি সরলরেখা। এই যে পি কিউ হলো একটি সমান্তরাল সরলরেখা। ওকে, এবার কি বলা হচ্ছে, পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। এপি ইজ টু পিবি ইকুয়াল টু 2:1। এপি ইজ টু পিবি ইকুয়ালস টু 2:1 হলে ডি কিউ ইজ টু কিউসি কত হবে? ডি কিউ ইজ টু কিউসি কত হবে? চলো আমরা দেখি। আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো, আমরা যদি একটি অঙ্কন করার চেষ্টা করি, তাহলে ধরে নাও আমরা বি থেকে ডি পর্যন্ত কোনো একটি কর্ণ অঙ্কন করলাম যেটা ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে কি বললাম, দেখো এখানে আমরা লিখতে পারি বিডি কর্ণ অঙ্কন করা হলে তা পিকিউকে ও বিন্দুতে ছেদ করে। অর্থাৎ ত্রিভুজ এ বিডি, ভালো করে বোঝো, ত্রিভুজ এ বিডি, এই যে ত্রিভুজটা আছে, আমি লাল কালি দিয়ে করার চেষ্টা করি। ত্রিভুজ এ বিডি, এই ত্রিভুজের ক্ষেত্রে এডি সমান্তরাল পিও, এডি সমান্তরাল পিও। ওকে, তাই যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি, ডিও ইজ টু ওবি সমান সমান এপি ইজ টু পিবি, যেটা দেওয়া আছে 2:1 দেওয়া আছে। ঠিক উল্টোভাবে আমরা আবার লিখতে পারি ত্রিভুজ ডিবিসি এর মধ্যে, দেখো ডিবিসি এই নিচের যে অংশটা আছে, এই ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু বিসি সমান্তরাল ও কিউ, তাহলে আমরা লিখতে পারি ডি কিউ ইজ টু কিউসি। এটাও কিন্তু সমান হবে কার সাথে? ডিও ইজ টু ওবি এর সাথে সমান হবে, যার ভ্যালু কিন্তু দেখো এখানে দেওয়াই আছে, ভ্যালুটা কত? 2:1। অর্থাৎ আমাদের উত্তর হয়ে যাবে 2:1। অপশান ডি হলো আমাদের সঠিক উত্তর। চলো এবার আমরা করব হলো 5-এর দাগের প্রবলেমের সলিউশন করব। কি বলা হচ্ছে দেখো, 5-এর দাগটা আমরা এখানে করার চেষ্টা করি, এই জায়গার মধ্যে করার চেষ্টা করি 5-এর দাগটা। কি বলা হচ্ছে, 4 সেন্টিমিটার 6 সেন্টিমিটার 8 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ। দেখো যখন সদিশ হবে তখন বড় ত্রিভুজের বাহুর সাথে ছোট যে দুটো ত্রিভুজ দেওয়া থাকবে, প্রতিটা ত্রিভুজের বড় বাহুর সাথে বড় বাহু, ছোট বাহুর সাথে ছোট বাহু, এদের অনুপাতগুলো কিন্তু সেম হবে, ঠিক আছে। চলো, যে বড় ত্রিভুজ দেওয়া আছে, দেখো এখানে আর কী দেওয়া আছে, সদিশ একটি ত্রিভুজের বৃহত্তম বাহু হলো 6 সেন্টিমিটার দেওয়া আছে। বোঝা গেল? তাহলে এই যে দ্বিতীয় ত্রিভুজটা, এর বৃহত্তম বাহু কত? 6। বোঝা গেল? আর এর বার করতে হবে কোনটা? ক্ষুদ্রতম বাহুটাকে আমি এক্স ধরে নিলাম। আর বড় যে ত্রিভুজটা দেওয়া আছে, প্রথম ত্রিভুজটা, তার বৃহত্তম বাহু কোনটা? 8 দেওয়া আছে, 8। তাহলে যেহেতু এদিকেও বৃহত্তম নিয়েছি, এদিকেও বৃহত্তম বাহুটা নিলাম। এবার নিচে নিয়েছি ক্ষুদ্রতম, তাহলে এদিকে ক্ষুদ্রতম বাহু কোনটা আমার? 4 আছে।
4টাকে লিখলাম। এখান থেকে আবার এক্সের মান বার করতে হবে, অর্থাৎ এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি 6 × 4/8, কাটাকুটি করলে 2, 2 দিয়ে কাটলে 3, অর্থাৎ 3 হবে আমাদের সঠিক উত্তর। অপশান বি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। চলো সরাসরি এবার আমরা চলে যাব 6 দাগের প্রবলেমের সলিউশনে। কি বলা হচ্ছে দেখি। বলা হচ্ছে এবিসি ট্র্যাপিজিয়ামের, চলো দেখা যাক একই রকমভাবে ট্র্যাপিজিয়াম আঁকতে হবে সবার প্রথমে আমাদের। ABCD ট্র্যাপিজিয়াম, ABCD ট্র্যাপিজিয়াম, যার এবি বাহু আর ডিসি বাহু হলো সমান্তরাল এবং এসি ও বিডি কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। কী দেওয়া আছে? দেওয়া আছে OA = 2OC দেওয়া আছে এবং AB এর মান দেওয়া আছে 10 সেন্টিমিটার দেওয়া আছে। আমাদেরকে ডিসি এর মান বার করতে হবে। দেখো আমাদের এখানে আমরা দুটো ত্রিভুজ নিয়ে সদৃশ্যতা যাচাই করব। ত্রিভুজ OAB মানে নিচের অংশটা, আর ত্রিভুজ OCD মানে এই দেখো এই যে ত্রিভুজটা আর এই ত্রিভুজটা নিয়ে আমরা সদৃশ্যতা দেখার চেষ্টা করি। দুটোই ত্রিভুজের ক্ষেত্রে তোমরা দেখো OAB = OCD। দেখো OAB এই কোণটা আর OCD এইটা, এই দুটো সমান কেন বলো তো? যেহেতু আমাদের এই দুটি বাহু হলো সমান্তরাল, এই দুটি বাহু যেহেতু সমান্তরাল সেহেতু কিন্তু ওই দুটো কোণ আমাদের সমান। ঠিক আমরা উল্টোভাবে বলতে পারি OBA অর্থাৎ এইটা এই কোণটার সাথে আবার এই কোণটা সমান হবে, অর্থাৎ ODC। যেহেতু কেন হচ্ছে? দুটো সমান্তরাল, বোঝা গেল? মানে ডি কোণের সাথে বি কোণ আর সি কোণের সাথে এ কোণ, এটা কিন্তু পরস্পর সমান হলো। তাই যদি হয় তাহলে এই ত্রিভুজ দুটোকে আমরা কী বলতে পারি? এই ত্রিভুজ দুটো হলো সদৃশ ত্রিভুজ। এই সদৃশ ত্রিভুজ হয় তাহলে তার কি বাহুগুলির অনুপাত আমরা সদৃশ্যতা থেকে প্রমাণ করেছি। তাই লিখতে পারি OA/OC = AB/DC। চলো এবার ভ্যালুগুলো বসানোর চেষ্টা করি। OA সমান দেওয়া আছে কি 2OC, তাহলে OA সমান লিখতে পারি 2OC বাই নিচে আছে OC। AB এর ভ্যালু অলরেডি 10 দেওয়া আছে, আমাদের ডিসির ভ্যালু বার করতে হবে। কোনাকুনি গুণ করে দিলাম, তাহলে DC = হয়ে গেল 10/2, অর্থাৎ 5 হলো আমাদের সঠিক উত্তর। অপশান বি 5। চলো এবার আমরা করব 7 দাগ। 7 দাগে চলো দেখা যাক কী বলা আছে। 7 দাগ কী বলা আছে? ABC এর BAC হলো 90 ডিগ্রি। চলো দেখা যাক, ত্রিভুজ অঙ্কন করি। এটা হলো ABC এর এই যে কোণটা BAC, এই কোণটা হলো 90 ডিগ্রি এবং AD BC এর উপরে লম্ব। AD হলো BC এর উপরে লম্ব। এসির ভ্যালু দেওয়া আছে কত? এসির ভ্যালু দেওয়া আছে 8 সেন্টিমিটার, AB এর ভ্যালু দেওয়া আছে 6 সেন্টিমিটার, হলে BD এর ভ্যালু কত হবে? দেখো আমরা এটা একটি কিন্তু সমকোণী ত্রিভুজ, তাহলে এই যে BC যদি বার করার চেষ্টা করি, BC হলো অতিভুজ সমান দুটোবার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, AC এর স্কোয়ার প্লাস AB এর স্কোয়ার, অর্থাৎ দুটোবার 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, 64 প্লাস 36 অর্থাৎ 100। এখান থেকে আমরা পেলাম কত? 10। অর্থাৎ টোটালে BC এর ভ্যালু কত পেলাম আমরা? টোটাল BC এর ভ্যালু পেয়ে গেলাম 10। অর্থাৎ এই যে বাহুটা টোটাল আমরা যে বাহুটা, এই বাহুটা কত পেলাম? টোটাল বাহুটা পেলাম কত? 10 সেন্টিমিটার। বোঝা গেল? এবার যদি আমরা সদৃশ্যতা দেখার চেষ্টা করি তাহলে কিন্তু তোমরা অলরেডি প্রমাণ করেছো পিথাগোরাসের থিওরি থেকে এই দুটো কিন্তু পরস্পর সদৃশ হবে। অর্থাৎ ত্রিভুজ ABC মানে বড় ত্রিভুজটা ও ত্রিভুজ ABD মানে বড় ত্রিভুজটা আর এই ছোট ত্রিভুজটা, এই দুটো কিন্তু পরস্পর সদৃশ্য হবে। তাহলে সদৃশ্য হলে কী হবে? AB মানে বড় ত্রিভুজের যে ভূমি আর ছোট ত্রিভুজের ভূমি হলো BC বলতে পারো, অ্যাকচুয়ালি অতিভুজ AB/BC, দুটো ত্রিভুজেরই অতিভুজ নিলাম, আর BD/AB হলো। তাহলে যদি আমরা এখান থেকে কোনাকুনি গুণ করি কী পাবো? BC × BD = AB এর স্কোয়ার, অর্থাৎ এখানে
বিসির ভ্যালু 10 দেওয়া আছে, বিডির ভ্যালু আমাদের বার করতে হবে, এবির মান হলো 6 তার স্কোয়ার। তাহলে অ্যাকচুয়ালি আমরা কী পেলাম, বিডি ইকুয়াল টু 36/10 অর্থাৎ কত পেলাম আমরা, 36 হলো 6 স্কোয়ার করে 36, তাহলে 3.6 হলো আমাদের উত্তর। 3.6 আমাদের হলো উত্তর, অপশান ডি হলো সঠিক উত্তর। চলো এবার আমরা দেখব 8-এর দাগ কী বলা আছে, কী বলা আছে দেখি। দেখো এই যেটা আছে না, এটা কিন্তু তোমাদের একটি খুবই গুরুত্বপূর্ণ এক্সট্রা জ্যামিতি, যে 3 নম্বরের পরীক্ষা আসবে, এটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ এক্সট্রা জ্যামিতি। দেখো ছবি এঁকে আমরা যদি বোঝানোর চেষ্টা করি বা এটা তোমরা সরাসরি মনে রাখার চেষ্টা করবে, বোঝা গেল, বা যখন তোমরা প্রয়োগটা পড়বে বা অভ্যস্ত হয়ে যাবে, এগুলো তোমরা সরাসরি কোশ্চেন দেখেই তোমরা এটা করতে পারবে। চলো 8-এর দাগটা আমরা এখানে করার চেষ্টা করি ছবি এঁকে। কী বলা আছে, এবিসিডি বৃত্ত চতুর্ভুজ। আচ্ছা বৃত্ত আঁকলাম বড় করে, সে বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে, এ বি সি ডি পি, বোঝা গেল। এখানে দেখো, এখানে এই যে ত্রিভুজ পিএডি, ত্রিভুজ পিএডি মানে বড় যে ত্রিভুজটা আছে, একদম পুরো বড় ত্রিভুজটা, ও ত্রিভুজ পিসিবি, এই দুটো ত্রিভুজ যদি দেখা হয়, তাহলে এই ত্রিভুজ দুটি কিন্তু পরস্পর সদিশ ত্রিভুজ হবে, বুঝলে, পরস্পর সদিশ ত্রিভুজ হবে। এটা তোমরা নিজেরা একটু দেখার চেষ্টা করবে, যেহেতু উপপাদ্যটা তোমরা সবাই প্রত্যেকে করেছো এক্সট্রা উপপাদ্যটা। এখানে সদিশ ত্রিভুজ যদি হয় তাহলে কী হবে, PA/PC, PA/PC ইকুয়াল টু PD/PB। এখান থেকে যদি তোমরা কোনাকুনি গুণ করে দাও তাহলে কীভাবে, PA ইন্টু PB ইকুয়াল টু PC ইন্টু PD। তাহলে অপশান কোনটা আছে দেখো, PA ইন্টু PB সমান PC ইন্টু PD। অপশান এ হলো তোমাদের কারেক্ট অ্যান্সার, অপশান এ হলো কারেক্ট অ্যান্সার। ওকে, চলো এবার আমরা দেখব 9-এর দাগ। এবার আমরা দেখব কত, 9-এর দাগ। 9-এর দাগে এটা করার চেষ্টা করি, দেখি এখানে করতে পারি কি, দেখি এখানেই করার চেষ্টা করি 9-এর দাগটা। কী বলা আছে, এবিসি এর এবি সমান এসি, ত্রিভুজ এবিসি, এটা ত্রিভুজ আঁকার চেষ্টা করি ফার্স্টে। ত্রিভুজের এ বি সি, ত্রিভুজের এবি সমান এসি মানে এই দুটো বাহু হলো সমান, বোঝা গেল। এবার কি বলছে, ই এবং এফ যথাক্রমে এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু, অর্থাৎ এই দুটো বাহুর মধ্যবিন্দু হলো ই আর এফ, বোঝা গেল, ই আর এফ হলো মধ্যবিন্দু। এডি বিসি এর উপর লম্ব, এখান থেকে এডি যদি টানা হয়, এডিটা লম্ব হলো বিসি এর উপরে লম্ব, বোঝা গেল। এবার কি বলছে, এডি সমান সমান 2√5, কী দেওয়া আছে, এডি সমান সমান 2√5 দেওয়া আছে। আর কি দেওয়া আছে, ইএফ সমান 4 দেওয়া আছে, ইএফ সমান 4 দেওয়া আছে। তাহলে এ বির দৈর্ঘ্য কত বার করতে হবে, এ বি এর দৈর্ঘ্য বার করতে হবে, এ বি কত বার করতে হবে। চলো দেখা যাক কী করে বার করবো আমরা। দেখো সবসময় মনে রাখবে এই যে মাঝের যে বাহুটা হবে, এই মাঝের বাহুটা যেহেতু এই দুটি বাহু সমান, অর্থাৎ এবি আর এসি সমান, আর এর মধ্যবিন্দুটা আর এই বিসি সমান্তরাল, তাহলে মনে রাখবে এই যে বাহুটা, লাল কালি দিয়ে বোঝানোর চেষ্টা করছি, এই বাহুটার থেকে এই বাহুটা দ্বিগুণ হবে, অর্থাৎ ইএফ যদি 4 হয় তাহলে বিসি হবে 2 ইন্টু ইএফ, অর্থাৎ 2 ইন্টু 4 অর্থাৎ 8 হবে তোমার বিসি, মানে দ্বিগুণ হবে। ঠিক উল্টো ক্রমে বলতে যদি আমি বিসির ভ্যালু যদি আমাদের 10 হতো তাহলে ইএফ 5 হতো, বোঝা গেল। এই সম্পর্কটা মনে রাখার চেষ্টা করবে। এবার দেখো টোটালে এই বিসি বাহুর মধ্যবিন্দু হলো ডি, ভালো করে বোঝানোর চেষ্টা করো, বিসি বাহুর মধ্যবিন্দু কিন্তু ডি। তাহলে এই বিডি এর মান হবে, টোটাল বিসিটা হলো তোমার 8, কিন্তু বিডি কিন্তু হবে তোমার 4, বিডি হবে 4। তাই যদি হয়, বিডি যদি 4 হয়, আমি শুধুমাত্র আমাকে এ বি এর মান বার করতে হবে। এ বি এর মান বার করার জন্য আমি এই অর্ধেক ত্রিভুজটা নিয়ে নিলাম। অর্ধেক ত্রিভুজের ক্ষেত্রে এখানে এই ভ্যালুটা কত দেওয়া আছে, 2√5 দেওয়া আছে। আমার এই ভ্যালুটা বার করতে পারি, এর মান আমি পেয়ে গেলাম কত, 4 পেয়ে গেলাম। পুরোটা 8, তাহলে অর্ধেকটা হলো 4। তাহলে এখানে আমরা অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সূত্রে কাজে লাগিয়ে পাই এ বি এর যে মান হবে 2√5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। 2√5 যদি স্কোয়ার করা হয় তাহলে আমরা পাবো কত বলো তো, 4 স্কোয়ার করলে 4 আর 5 পাবো, মানে 20 পাবো। আর এখান থেকে আমরা 16 পাবো, অর্থাৎ 36। এখান থেকে আমরা 6 পাবো, বোঝা গেল। আশা করি বুঝতে পেরেছো। না পারলে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে।
যে প্রবলেমগুলো তোমাদের সমস্যা থাকবে, যে প্রবলেমগুলো নিয়ে, যে দাগ নম্বরগুলো নিয়ে, সবগুলো কমপ্লিট করার পরে সেই সমস্ত দাগ নম্বরগুলো নিয়ে আমি তোমাদেরকে একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস দেবো। ওকে, চলো সরাসরি এবার আমরা করব 10-এর দাগের অঙ্ক। 10-এর দাগের অঙ্ক কী বলছে দেখি, কী বলছে দেখি। 10-এর দাগ, প্রথমে ছবিটা আঁকার চেষ্টা করি। 17 সেমি বাহু বিশিষ্ট রম্বস, রম্বস এমন হয়, চলো 17 সেমি বাহুর দৈর্ঘ্য, প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত, 17 করে। তারপর কি বলা হচ্ছে যে কর্ণের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার। মনে রাখবে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আমি লিখছি না, তোমরা মনে রাখবে রম্বসের কর্ণদ্বয়, তোমরা লিখে নেবে শুনে শুনে, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ অর্থাৎ আমি বলতে পারি এই কর্ণের দৈর্ঘ্য যদি 16 হয় তাহলে এই প্রতিটা অর্ধেকের মান 8 করে হবে, ঠিক আছে, 8 করে হবে। এবার কি বলেছে দেখি, তাহলে অপর কর্ণের দৈর্ঘ্য কত, আচ্ছা সরি প্রতিটা হবে না, যে কোনো একটার মান বলে দিয়েছে এরা, একটা তোমার 16 বলে দিয়েছে, তাহলে বাকি কর্ণের মান কত হবে। তাই যদি দেখো, যদি আমরা এখন এই ত্রিভুজটা যদি আমি নিয়ে কাজ করার চেষ্টা করি, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমি পেয়ে গেলাম এই বাহুটার মান হলো 8, এটা হলো 17, তাহলে আমাদের এই বাহুটার মান বার করলে হয়ে যাবে। বোঝা গেল? চলো আমরা যদি নাম দিই, যে দেখো যে নামগুলো দিই এ বি সি ডি ও, আমরা ত্রিভুজ এ ডি ও নিয়ে কাজ করছি। এ ডি ও এর ভিতরে এটা কিন্তু একটি সমকোণী ত্রিভুজ, এখানে আমাদের বার করতে হবে হলো ওডি এর মান। ওডি ইকুয়াল টু √, হবে তোমাদের অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, মানে এডি এর স্কোয়ার মাইনাস ও এর স্কোয়ার। অর্থাৎ দেখো এটা কিন্তু এদিকে চলে যাচ্ছে, এডি এর ভ্যালু কত, এডি হলো 17, 17-র স্কোয়ার, আর ও এর ভ্যালু হলো 8, 8-এর স্কোয়ার। অর্থাৎ 17-র যদি স্কোয়ার করা হয় তাহলে পাবে তোমরা 289, 8-এর স্কোয়ার করলে পাবে 64, অর্থাৎ যাকে যদি ক্যালকুলেশন করি কত পাবে 225, অর্থাৎ এই বাহুটার মান হলো 15। অর্থাৎ আমরা এখানে এই নীলকালি দিয়ে লিখছি, দেখো এই বাহুটার মান হলো কত, 15। তোমাদের চেয়েছে এই পুরো কর্ণটার দৈর্ঘ্য কত হবে, পুরো কর্ণের দৈর্ঘ্য হবে তাহলে কত, 15 × 2 অর্থাৎ 30 সেন্টিমিটার। অপশান এ তোমাদের কারেক্ট অ্যান্সার, অপশান এ হলো কারেক্ট অ্যান্সার। ওকে, একটু পরের ভিডিও থেকে চেষ্টা করবো আমি স্পেসটা বড় নিয়ে অঙ্কগুলো ঠিকঠাক করে করানোর। এখানে যেহেতু স্পেসটা আমি কম রেখে ফেলেছি, সুতরাং খুব গায়ে গায়ে এগুলো হয়ে যাচ্ছে, তোমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। নেক্সট চলো দেখি পরের কোশ্চেন। 11 দাগ কী বলছে, 11 দাগ বলছে যদি ও কেন্দ্রীয় বৃত্তে সি বিন্দুতে পিকিউ স্পর্শক হয় তাহলে কোণ বিসিপি এর মান কত। বোঝা গেল? বিসিপি এর মান কত, দেখি এটা ও কেন্দ্রীয় বৃত্ত, আমি এখানে করার চেষ্টা করছি, এখানে হয়ে যাবে 11 দাগ, ঠিক আছে। ও কেন্দ্রীয় বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্তের সি বিন্দুতে, এটা হলো সি বিন্দুতে পিকিউ একটি স্পর্শ অঙ্কন করলাম, পিকিউ স্পর্শ অঙ্কন করলাম, এটা হলো সি বিন্দু। বোঝা গেল? যদি হয় তাহলে বিসিপি এর মান কত, এখানে একটু ভুল দিয়েছে, বিসিপি হবে না, তোমরা একটু কারেকশান করে নেবে, এটা হবে ওসিপি। ওসিপি দেখো এখানে তোমরা দেখেই বুঝতে পারছো এটা পরস্পর 90 ডিগ্রি হবে। যদি তোমাদের বলে এই যে কোণ ওসিপি সমান সমান কোণ ওসিকিউ, প্রতিটার মান হবে কিন্তু 90 ডিগ্রি, প্রতিটার মান হবে কি 90 ডিগ্রি। অপশান এ হলো তোমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো এবার আমরা করবো হলো 12 দাগ। কী বলা হচ্ছে, এবিসিডি একটি সামান্তরিক। চলো সামান্তরিক আঁকি 12 দাগে। এবিসিডি একটি সামান্তরিক, বোঝা গেল? সামান্তরিকের এ মাইনাস ডি সমান 50। দেখো এ বি সি ডি, তাহলে কি বলেছে, কোণ এ মাইনাস কোণ ডি সমান 50 ডিগ্রি। আবার দেখো আমরা বলতে পারি এই যে সামান্তরিকের এই দুটি পরস্পর কোণ সর্বদা মিলে কত হয় বলো তো, সর্বদা মিলে 180 ডিগ্রি হয়। সর্বদা মিলে কিন্তু মনে হয় পাশাপাশি দুটি কোণ কিন্তু সর্বদা মিলে কত হয়, সামান্তরিকের পাশাপাশি যে কোনো দুটি কোণ হয় সর্বদা 180 ডিগ্রি। মনে রাখার চেষ্টা করবে, লিখে নেবে সামান্তরিকের পাশাপাশি দুটি কোণ সর্বদা হয় 180 ডিগ্রি। তাহলে আমি লিখতে পারি এ প্লাস ডি ইকুয়াল টু 180 ডিগ্রি। যদি এখান থেকে আমরা সমাধান করি, দিই এটা ক্যান্সেল হয়, 2a ইকুয়াল টু আমরা পাবো 230 ডিগ্রি, অর্থাৎ এ ইকুয়াল টু 230/2 অর্থাৎ 115 ডিগ্রি। অর্থাৎ তোমার কী চেয়েছে এখানে, কোণ এ এর মান চেয়েছে। কোণ এ যদি তোমার মনে রাখবে, কোণ এ যা হবে কোণ সিও তাই হবে, কোণ সিও কিন্তু হবে কত, 115 ডিগ্রি। অর্থাৎ কোণ এ আর কোণ সি হলো সমান। বোঝা গেল? অর্থাৎ অপশান এ হলো কারেক্ট অ্যান্সার।
নেক্সট চলো 13 দাগের প্রবলেম। 13 দাগের প্রবলেম কী বলা হচ্ছে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস, চলো পি পরিধির উপর কোনো একটি বিন্দু হলো এত এবং পি ও এ সমান 120 হলে পি বি ও কত হবে। প্রথমে আমরা ছবি আঁকার চেষ্টা করি 13 দাগে। ও কেন্দ্রীয় বৃত্তের এ বি একটি ব্যাস এবং পি পরিধির উপর কোনো একটি বিন্দু, পরিধির উপরে কোনো একটি বিন্দু আমরা পি নিলাম, বলছি পি ও এ, সরি এখানে নাও তাহলে পিটা সুবিধা হবে। দেখো এখানে একটা বিন্দু নিলাম, এখানে পি বিন্দু নিলাম, বলছে পি ও এ সমান 120 পি ও এ সমান 120 হলে পি বি ও কত হবে, পি বি ও কত হবে। দেখো পি বি ও কত হবে এটা আমাদের বার করতে হবে। পি বি ও আমাদের বার করতে, দেখো আমরা একটুখানি বলতে পারি, তোমার যদি এটা 120 হয় তাহলে এই কোণটা হবে 60, ঠিক আছে, এই কোণটা হবে 60। আবার যদি 60 হয় তাহলে এই বাহুটার সাথে এই বাহুটা কিন্তু সমান, কারণ এরা কিন্তু একই বৃত্তের ব্যাসার্ধ, যদি হয়। আর দেখো তারপরে আমরা বলতে পারি তাহলে এই দুটি কোণ সমান হবে, এই দুটি কোণ যদি সমান হয় তাহলে অলরেডি তোমার 3টে কোণ মিলে 180 হওয়ার কথা ছিল, 3টে মিলে 180 হওয়ার কথা ছিল, অলরেডি একটা কোণ 60 হয়ে গেছে, তাহলে বাকি আমার পড়ে থাকলো কত, 120। এই দুটো কোণ মিলে যদি 120 হয় তাহলে প্রতিটির মান কত ডিগ্রি হবে, প্রতিটি কোণের মান হবে 60। বোঝা গেল, প্রতিটি কোণের মান হবে কত ডিগ্রি, 60। আবারও বলছি দেখো এখানে এটা যদি 120 হয় তাহলে ভিতরের পোর্শনটা 60। আর দেখো এই দুটি বাহু, এই লাল কালি দিয়ে আমি দেখাচ্ছি এখন, এই দুটি বাহুর মান যেহেতু সমান, যেহেতু এরা একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে বলতে পারি তাহলে এই দুটি কোণের মানও সমান হবে। এবার দেখো টোটালে 3টে কোণ মিলে হবে 180, তাই একটা কোণ তোমার 60 হয়ে গেছে, বাকি পড়ে থাকছে তোমার হলো 120। যেহেতু এই দুটি বাহুর মান সমান তাহলে এই দুটি কোণের মান সমান হবে, তাহলে 2 দিয়ে ভাগ করে দিলে 60 হলো আমার প্রতিটি কোণের মান, অর্থাৎ কোণ পি বি ও হলো 60। অপশান বি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট আমরা চলে যাব 14 দাগ। নেক্সট চলে যাব কোথায়, 14 দাগে কি বলছে দেখি, কোনো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপরে 8 সেমি দৈর্ঘ্যের একটি স্পর্শক অঙ্কন করতে হবে। বৃত্তের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার হলে বৃত্তের কেন্দ্র থেকে বহিস্থ বিন্দুর দূরত্ব কত। একটা বৃত্ত অঙ্কন করলাম, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপরে 8 সেমি দৈর্ঘ্যের একটি স্পর্শ অঙ্কন করলাম, বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপরে 8 সেমি দৈর্ঘ্যের একটি স্পর্শ অঙ্কন করলাম। বৃত্তটির ব্যাসার্ধ হলো 6 সেন্টিমিটার যদি হয় তাহলে বৃত্তের কেন্দ্র থেকে বহিস্থ বিন্দুর দূরত্ব কত। মানে এটা একদম সহজ অঙ্ক, এটা তোমার এই বাহুটা বার করতে গেলে অতিভুজের মান বার করতে যাওয়া মানে তোমার কী হবে, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ 36 প্লাস 64 √110 হলো তোমাদের সঠিক উত্তর, 10 হলো তোমাদের সঠিক উত্তর। আজকের লাস্ট অঙ্ক 15 দাগ কী বলা হচ্ছে, একটি নির্দিষ্ট বৃত্ত অঙ্কন করার জন্য কমপক্ষে কয়টি অসমরেখ বিন্দুর প্রয়োজন। মনে রাখবে একটি নির্দিষ্ট বৃত্ত অঙ্কন করার জন্য কমপক্ষে 3টি অসমরেখ বিন্দুর প্রয়োজন। একটি বৃত্ত অঙ্কন করার জন্য 3টি অসমরেখ বিন্দুর প্রয়োজন হবে, 3টি অসমরেখ বিন্দুর প্রয়োজন হবে। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।